Is deviating down the leg side, gives him enough time to just glance it away for the first boundary. চলতি মাসের তৃতীয় সপ্তাহে ভারতের বিপক্ষে 2 টেস্ট ও 3 টি-20 সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। ম্যাচে হামলার হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। ভারতের সংবাদ মাধ্যম এবিপি লাইভ এমন খবর দিচ্ছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ সংগঠন বাংলাদেশ হিন্দুদের উপর চলা অত্যাচারের প্রতিবাদ করতে হিন্দু মহাসভা এমন কাজ করবে জানাচ্ছে সংবাদ মাধ্যম। পরিস্থিতি এমন যে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই ভেন্যুর সম্ভাব্য পরিবর্তনের কোথাও চিন্তা করছে, লিখেছে এবিপি লাইভ খবর। যদি দ্বিতীয় টেস্ট কানপুরে না করা যায় সেক্ষেত্রে ম্যাচটি মধ্যপ্রদেশের ইন্দোরে হলকার স্টেডিয়ামে স্থানান্তরিত হতে পারে। এ পর্যন্ত এই স্টেডিয়ামে মাত্র 3টি ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। এই স্টেডিয়ামে এখনো বাংলাদেশের কোন খেলা হয়নি এবং সেই স্টেডিয়ামের পিচ বা অন্য কোন কিছু সম্পর্কে বাংলাদেশের কোন আইডিয়া নেই। বাংলাদেশ সেখানে কেমন খেলবে আমরা জানি না, তবে আমরা আশা রাখি যে বাংলাদেশ অবশ্যই সেখানে পাকিস্তান সফরের মতো ভালো খেলা আমাদের উপহার দেবে। তবে হামলার খবরটি যদি সত্যি হয় সে বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে সতর্ক হতে হবে এবং বিষয়টি ভালোভাবে খুঁটিয়ে দেখা উচিত বলে অনেকের মনে করছেন। সেখানে বাংলাদেশের জন্য খেলা কতটা নিরাপত্তা এখনো বিসিবির এ বিষয়ে কোন কিছু জানায়নি। বাংলাদেশ সেখানে যাবে কিনা সেটা বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষকরা বিবেচনা করে। বাংলাদেশ দলকে ইন্ডিয়াতে পাঠাবে। 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ। 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজ। এই সফরে 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচের সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 20টি টেস্ট, 12টি ওয়ানডে ও 4টি টি-20 খেলেছেন সিলেটের এই পেসার। উইকেট নিয়েছেন যথাক্রমে 42টি, 22টি ও 7টি। নিউজিল্যান্ডের মাটিতে ফাইফা নিয়ে ঐতিহাসিক টেস্ট জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। আপনারা জানেন যে গত 2 দিন আগে বাংলাদেশ পাকিস্তানের সাথে 2টি টেস্ট ম্যাচ জিতে তারা টেস্ট সিরিজ জয় করেছে। বাংলাদেশ যদি তাদের পারফরম্যান্স ধরে রাখতে পারে আশা করা যায় বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে ভালো খেলবে। ইন্ডিয়ার সিরিজ তারা জয় করতে পারবে বলে আমরা আশা রাখতে পারি। ইন্ডিয়া সহ পৃথিবীর যেকোনো ক্রিকেট টিমকে হারানোর মতো সক্ষমতা রাখে বর্তমানে, তবে মাঝে মাঝে বাংলাদেশ তাদের পারফরম্যান্স হারিয়ে ফেলে, সেক্ষেত্রে ভিন্ন কথা। তবে বাংলাদেশ দলের জন্য আমাদের শুভকামনা এবং সর্বোচ্চ দোয়া রইল ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার সাথে সিরিজ জিততে পারে এবং বাংলাদেশের নামকে ক্রিকেট বিশ্বে আরো উজ্জ্বল করতে পারে। বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে ভালো খেলবে নাকি খারাপ খেলবে আমি আশা করি ভালো খেলবে। এ ব্যাপারে আপনাদের মতামত কি আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে বেল বাটনটি অন করে রাখুন। ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্ত, কথা হবে অন্য কোন ভিডিওতে। সকলকে আল্লাহ সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।